আজকে মৌলানার চিন্তাধারা, তার লেখনী এবং তার সাংগঠনিক যে কাঠামো, সাংগঠনিক যে স্ট্রাকচার, এইটাই এই বাংলাদেশের কথা চিন্তা করে। এত বড় আক্রমণ রাষ্ট্রশক্তির পক্ষ থেকে একটা দলের বিরুদ্ধে, সমস্ত প্রশাসনের শক্তিকে ব্যবহার করে, রাষ্ট্রের টাকা খরচ করে, বিদেশি বিভিন্ন সাপোর্ট সহ একটা দলকে নিশ্চিহ্ন করা, হাজারো চেষ্টা করার পরেও তারা এই দলের ক্ষতি করেছে, কিন্তু এই দলকে শেষ করতে পারেনি। এবং শেষ না, আজকে এই আন্দোলন বাংলাদেশের অনিবার্য বাস্তবতায় রূপ নিয়েছে। ইনশাআল্লাহ এবারে জনগণ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চেয়েছিল এবং তারা সেভাবেই ভোট দিয়েছে। অনেকে প্রমাণ দিয়ে দেখিয়েছে যে হাওয়ার্ড এটা মূলত দাঁড়িপাল্লার ভোট। 5 কোটি মানুষ যে হাওয়ার্ড দিয়েছে তার অধিকাংশ মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। কিন্তু ভোটের মেকানিজমে এসে, গণনার মেকানিজমে এসে নানা কারসাজি এবং নানা কিছুর মাধ্যমে আমাদেরকে আপাতত ক্ষমতার বাইরে রেখেছেন। ওনারা খুব খুশি, আসলে বাহ্যত খুশি হইলে ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। তারা তো জানেন কে কি পজিশন পেয়েছেন, কে কি ভোট পেয়েছেন, আর জনগণ জানে তারা কাকে ভোট দিয়েছে। সুতরাং এই জনগণ বসে থাকবে না। এই জনগণ তারা চূড়ান্ত পরিবর্তন না হওয়া পর্যন্ত, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, বাংলাদেশে একটা আমূল বিপ্লব পরিবর্তন না হওয়া পর্যন্ত এই জনগণ আর ঘরে ফিরে যাবে না। এই জনগণকে সঠিক পথ দেখাতে হবে জামাতের নেতৃত্বকে, জামাতের কর্মী বাহিনীকে। অতএব আমাদেরকে আরো জাগ্রত হইতে হবে, আমাদেরকে আরো সুদক্ষ হইতে হবে, আমাদেরকে আরো ইনক্লুসিভ হইতে হবে, আমাদেরকে আরো মানবিক হইতে হবে, আমাদেরকে জনগণের সমস্যা বুঝবার এবং সমাধান দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ রাখবার যে ক্যাপাসিটি, এটা আমাদের ইউনিট থেকে সর্বত্র আমাদেরকে সেই ক্যাপাসিটি অর্জন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ যে অগ্রযাত্রা শুরু হয়েছে, সেই অগ্রযাত্রা চূড়ান্তভাবে বাংলাদেশ থেকে সকল প্রকার মানব রচিত মতবাদ, তন্ত্র মন্ত্র, সমস্ত জালিম এবং জুলুম, ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের চূড়ান্ত নির্মূলের মধ্য দিয়ে একটি ইনসাফের বাংলাদেশ, সুবিচারের বাংলাদেশ, একটি বলবান রাষ্ট্র প্রতিষ্ঠিত করেই আমরা শহীদের উত্তরসূরিরা গড়ে যাব ইনশাআল্লাহ। আজ পর্যন্ত সেই বালাকোটের শিক্ষায় দীক্ষিত হয়ে, সেই ইতিহাসের প্রত্যেকটা আন্দোলনের সেই ধারাবাহিকতায় আমরা সেই আন্দোলনের উত্তরসূরি, আমরা চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই আন্দোলনে আমরা কোনো ক্রান্তি দেব না ইনশাআল্লাহ।